শ্রী শ্রী সদ্গুরু সংঘ প্রথম খণ্ড। লেখক শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। ব্রহ্মচারীর সঙ্গ, বিচিত্র জীবন কাহিনী, অজ্ঞাত ভূগোল বৃত্তান্ত। ঢাকা জেলার অন্তর্গত বারুদি গ্রামে বহুকাল যাবৎ যে মহাপুরুষ গুপ্তভাবে রহিয়াছেন তাহাকে সকলেই এখন বারুদি ব্রহ্মচারী বলেন। গোস্বামী মহাশয়ের মুখে অনেকবার এই মহাপুরুষের অদ্ভুত যোগ ঐশ্বর্য ও অসাধারণ মহত্বের কথা শুনিয়াছি। গোসাই বলিয়াছেন, বহু দেশ পর্যটন করিয়া, বহু পাহাড় পর্বত ঘুরিয়া ফিরিয়া এ প্রকার উচ্চ অবস্থার একটি মহাপুরুষেরও দর্শন পাই নাই। সমস্ত ভারতবর্ষে এখন এই অবস্থার লোক আর নাই। গোস্বামী মহাশয়ের শিষ্যরা অনেকেই বহুবার বারুদি গিয়াছেন। ঢাকা ও বিক্রমপুরের অনেক সম্ভ্রান্ত শিক্ষিত ভদ্রলোক ব্রহ্মচারী মহাশয়ের অলৌকিক শক্তির পরিচয় পাইয়া আশ্চর্যান্বিত হইয়াছেন। সমস্ত ঢাকা ও পূর্ববঙ্গে আজকাল ব্রহ্মচারীর প্রসঙ্গ। কথায় কথায় গোস্বামী মহাশয় আমাকেও একদিন বলিয়াছেন, ব্রহ্মচারীর চোখের পলক নাই। 5 মিনিট তাঁর চোখের দিকে চেয়ে থাকলে মূর্ছিত হয়ে পড়বে। হিমালয় ও তিব্বতাদি হতে প্রাচীন যোগীগণ যোগ শিক্ষা করতে রাত্রিকালে এই ব্রহ্মচারীর নিকটে আসেন। এজন্য রাত্রে কেউ সেই ঘরে যেতে পায় না। তিনি সন্ধ্যার সময়েই ঘরের দরজা বন্ধ করে দেন। আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, আমি কি একবার ব্রহ্মচারীকে দর্শন করিতে যাইব? গোসাই, হ্যাঁ হ্যাঁ, খুব যাবে, গেলে উপকার পাবে। ওখানে গিয়ে নিজে থেকে তাকে কিছু জিজ্ঞাসা করো না, চুপ করে একটু দূরে বসে থেকো। তোমার পক্ষে যা প্রয়োজন নিজ হতেই তিনি তোমাকে ডেকে বলবেন। গোস্বামী মহাশয়ের কথায় ব্রহ্মচারীকে দেখিতে একটা প্রবল আকাঙ্ক্ষা জন্মিয়াছে। বহুকাল পরে বড় দাদা শ্রীযুক্ত হরকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় বাড়ি আসিয়াছেন। মেজ দাদা ও ছোট দাদাও ছুটি উপলক্ষে বাড়িতেই আছেন। বড় দাদা সকল সময়ই প্রায় আমার সঙ্গে ধর্ম সম্বন্ধে আলোচনা করেন। কথা প্রসঙ্গে সুযোগ পাইলেই আমি তাহাকে গোস্বামী মহাশয়ের অসাধারণ ধর্মজীবনের কথা বলি। গোসাইয়ের সত্যনিষ্ঠা, দয়া ও সরলতার দৃষ্টান্তে দাদা খুব আনন্দ প্রকাশ করেন। আমিও তখন দাদাকে গোসাইয়ের নিকট দীক্ষা লইতে অনুরোধ করি। যথার্থ ধর্মজীবন লাভ করিতে হইলে দীক্ষা গ্রহণ নিতান্তই প্রয়োজন। দাদা কিন্তু গোসাইয়ের এই কথা স্বীকার করেন না। ছেলেবেলা হইতে তিনি কেশববাবুর প্রতি বিশেষ অনুরক্ত। কেশববাবুকে গোস্বামী মহাশয় অপেক্ষা অনেক বড় মনে করেন। কেশববাবু কখনো দীক্ষা গ্রহণ করেন নাই, দাদা ইহাই জানেন। সুতরাং গুরুর আশ্রয় গ্রহণ না করিলেও পুরুষকার দ্বারা ধর্মজীবন লাভ করা যায়। কেশববাবুর দৃষ্টান্তে দাদা ইহাই স্থির বুঝিয়া বসিয়া আছেন। আমি ভাবিলাম, কোন প্রকারে দাদাকে একবার বারুদিতে নিয়া ফেলিতে পারিলে হয়। ব্রহ্মচারী মহাশয় যদি একবার দীক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে বলেন, তাহাতে দাদার প্রত্যয় জন্মিবে। শ্রীযুক্ত তারাকান্ত গঙ্গোপাধ্যায় মহাশয় আমাদের এক গ্রামবাসী, দাদার সমবয়স্ক ও বিশেষ বন্ধু। তাহার দ্বারা অনুরোধ করাইয়া দাদাকে বারুদি যাইতে রাজি করাইলাম। অবিলম্বেই আমরা বারুদি যাত্রা করিব স্থির হইল। 1 জ্যৈষ্ঠ 1295 রবিবার ভোর রাত্রে অর্ধনিদ্রিত অবস্থায় একটি আশ্চর্য স্বপ্ন দেখিলাম। আজ জাগরিত অবস্থাতেও প্রত্যক্ষ সত্য ঘটনার ন্যায় নিয়ত এ স্বপ্ন আমার স্মৃতিতে উদিত হইতেছে। এই স্বপ্নে পরিষ্কার রূপে ব্রহ্মচারী মহাশয়ের দর্শন লাভ হইল।
যে সমস্ত আশ্চর্য ঘটনা এই স্বপ্নে আমি দেখিলাম, তাহার সঙ্গে আমার জীবনের বিশেষ সম্বন্ধ আছে, ইহা নিশ্চিত মনে হয়। তবে গোস্বামী মহাশয়কে উহার তাৎপর্য জিজ্ঞাসা না করিয়া ডায়েরিতে উহা তুলিতে ইচ্ছা করি না। সকালে আহার করিয়া বড় দাদা, মেজ দাদা, তারাকান্ত দাদা এবং আমি বারদি রওনা হইলাম। দাদার শরীর অত্যন্ত স্থূল, 4-5 মিনিট চলিলেই তিনি হাঁপাইয়া পড়েন। তালতলা পর্যন্ত 1.5 ঘণ্টা পথ হাঁটিয়া স্থূল উরুদ্বয়ের সংঘর্ষণে ছাল উঠিয়া ঘা হইয়া গেল। সাধু দর্শনে হাঁটিয়াই যাইবেন, এই জেদেই দাদা এই উৎপাতের সৃষ্টি করিলেন। তালতলা হইতে নৌকা করিয়া সন্ধ্যার কিঞ্চিত পরে আমরা বারদির বাজারে পৌঁছিলাম। সন্ধ্যার পরেই ব্রহ্মচারী মহাশয়ের দরজায় খিল পড়ে, সকলেই জানে। কিন্তু দাদা চিত্তের আবেগে রাত্রিকালেই দর্শনে যাইতে ব্যস্ত হইয়া পড়িলেন। সকলেই চলিয়া গেলেন, আমার ইচ্ছা হইল না, আমি নৌকাতেই রহিলাম। একটু পরে উহারা আসিয়া বলিলেন দর্শন লাভ হইয়াছে। উহাদের যাওয়া মাত্রই ব্রহ্মচারী বলিলেন, তোমাদের জন্যই আমি এত রাত্রি পর্যন্ত দরজা বন্ধ করি না, এখন যাও, গিয়ে বিশ্রাম কর, কাল এসো। এই বলিয়া তিনি সকলকে নৌকায় পাঠাইয়া কপাটে খিল দিলেন। 2রা জ্যৈষ্ঠ 1295 সোমবার ভোরবেলা স্নানাদি করিয়া আমরা ব্রহ্মচারীর আশ্রমে গিয়া উপস্থিত হইলাম। বারান্দার সম্মুখে পৌঁছিতেই ব্রহ্মচারী মহাশয় উঠিয়া আসিয়া দাদাকে হাতে ধরিয়া স্বীয় আসনের দক্ষিণ পার্শ্বে বসাইলেন এবং দাদাকে বলিলেন, তুমি মহাপুরুষ, ছদ্মবেশে বাবু সাজিয়া আমার কাছে আসিয়াছ। দাদা বলিলেন, আমি সর্বদা এই বেশেই তো থাকি। পরে বহুক্ষণ ধরিয়া দাদার সঙ্গে নানারূপ আলাপাদি চলিল। দাদার অবস্থা শুনিয়া খুব সন্তোষ প্রকাশপূর্বক বলিলেন, আমি দেখতে পাচ্ছি তোমার কর্ম প্রায় শেষ হয়ে এসেছে, তুমি আবার আমাকে দর্শন করতে এসেছ। 10 বছর পরে শত শত লোক তোমাকেই দর্শন করে ধন্য হবে। দাদা বলিলেন, আমার যথার্থ কল্যাণ কিসে হবে আপনি বলে দিন। ব্রহ্মচারী মহাশয় বলিলেন, তাহলে গোসাইয়ের কাছে গিয়ে দীক্ষা লও, সত্যবস্তু তাঁরই নিকটে আছে। তিনি আশ্রয় দিলে খুব শীঘ্রই কল্যাণ লাভ করবে। আরও অনেক কথাই ব্রহ্মচারী মহাশয় বলিলেন, কিন্তু এই কথা কয়টি আমার ভালো লাগিল বলিয়া এখানে লিখিয়া রাখিলাম। মেজ দাদাকেও অনেক কথা বলিলেন, তন্মধ্যে অর্থ উপার্জন করো, নির্লিপ্তভাবে লোকের সেবায় উহা ব্যয় করো, এই কথাটি খুব বিশেষ করিয়া বলিলেন। সকলের সঙ্গে আলাপ শেষ হইলে আমাকে ডাকিয়া বলিলেন, ওরে তুই এসেছিস কেন? দেবতা দেখতে এসেছিস? আমি কোনো কথা বলিব না স্থির করিয়া চুপ করিয়া বারান্দায় স্থির হইয়া বসিয়াছিলাম। ব্রহ্মচারীর প্রশ্ন শুনিয়া মাথা নাড়িয়া জানাইলাম, না। ব্রহ্মচারী আমাকে কিল দেখাইয়া ধমক দিয়া বলিলেন, মাথা ঝাঁকিস, মাথা ভেঙে দেব, কথা বল। পরে ব্রহ্মচারী তাহার আসনের পাশে আমাকে বসিতে বললেন। আমি ঘরে গিয়া বসিলাম। ব্রহ্মচারী আমাকে কত কি উপদেশ দিয়া শেষকালে বলিলেন, ওরে তুই তো নিত্য নোট লিখিস। ইহা কি প্রকারে ব্রহ্মচারী জানিলেন ভাবিয়া আশ্চর্য হইলাম। তাতে তোর সম্বন্ধে আমার 2টো কথা লিখে রাখিস, বিলাসিতা ত্যাগ কর, বিদ্যা হবে না। আচ্ছা, আমার এই কথার অর্থ কি বুঝলি বলতো? আমি বলিলাম, সকল প্রকার সুখ ভোগ ত্যাগ করিতে বলিলেন, তাহলেই ধর্মে মতি হইবে, এবং ওরূপ হইলে লেখাপড়াও হইবে না।
ব্রহ্মচারী আবার ধমক দিয়া বলিলেন, মূর্খ, আমি তাই বুঝি বললাম। অবিদ্যা কাকে বলে, বিদ্যা কাকে বলে তাই তুই জানিস না। লেখাপড়া করবি না কেন? খুব গিয়া লেখাপড়া কর। লেখাপড়া করলেই পাস হবি। বিলাসিতা করিস না, পোশাক পরিস না, একখানা কাপড়, একখানা চাদর মাত্র পরিস। জুতোর দরকার নাই, সাধারণ মতো একজোড়া চটি জুতো মাত্র রাখতে পারিস। পিরান গায়ে দিস না। মন খারাপ হলে এখানে এসে উপদেশ নিয়ে যাস, আমাকে চিঠি লিখিস। ধর্ম কর্ম সব হবে। অস্থির হোস না, কোনো ভয় নাই। একটা বেদনায় তুই কষ্ট পাচ্ছিস না? কাছে আয়, আমি তোর বুকে হাত বুলিয়ে দিই, এখনই সেরে যাবে। আমি বললাম, বেদনা সারায় দেবেন এই জন্য আমি আসি নাই, শুধু আপনাকে দর্শন করতে এসেছি। আমি স্বপ্নে আপনাকে ঠিক এই রূপই দেখেছিলাম। ব্রহ্মচারী, স্বপ্নটি বল না। আমি স্বপ্নটি বলিলাম। শুনিয়া তিনি বলিলেন, স্বপ্নটি লিখে রাখিস, তোর পথ তো তোকে স্বপ্নেই দেখাইছি। তুই আমার সঙ্গে কথা বলছিলি না কেন বলতো? আমি বলিলাম, আমার ভবিষ্যতে যা প্রয়োজনীয় সে সমস্ত বিষয় আপনি নিজে হইতেই আমাকে ডাকিয়া বলিবেন। গোস্বামী মহাশয় এরূপ বলিয়াছিলেন। নিজ হইতে কোনো কথা বলিতে তিনিই আমাকে নিষেধ করিয়াছিলেন, তাই বলি নাই। ব্রহ্মচারী ও কথার পর বলিলেন, আচ্ছা, তোর সব কথা পেয়েছিস তো? আমি বলিলাম, হ্যাঁ। ব্রহ্মচারী, তবে যা, স্বপ্নটি নোটে লিখিস। বেদনা তোর প্রারব্ধের, হাত বুলায়ে দিলে সেরে যেত বটে, কিন্তু আবার কখনো তা ভোগ করতে হতো। ঔষধাদি কিছু খাস না, তাতে আরও বৃদ্ধি পাবে। ভোগ ফল শেষ হলে আপনা হতেই সেরে যাবে। দাদাকে দেখাইয়া, ওদের ঔষধে কোনো উপকারী হবে না। অসহ্য বোধ হলে তাজা মাটি নিয়ে ডলিস, কমে যাবে। আমি ব্রহ্মচারী মহাশয়কে প্রণাম করিয়া বারান্দায় গিয়া বসিলাম। মধ্যাহ্নে আহার আনতে আবার সকলে ব্রহ্মচারীর নিকট গিয়া উপস্থিত হইলাম। ব্রহ্মচারী তাহার জীবনের অনেক কথা বলিলেন, যতটা স্মরণ আছে লিখিয়া রাখিলাম। ব্রহ্মচারী মহাশয় বলিলেন, শান্তিপুরে বিশুদ্ধ অদ্বৈত বংশে তাহার জন্ম। গোস্বামী মহাশয়ের প্রপিতামহের তিনি সহোদর ছিলেন। আত্মজীবন সম্পর্কে তিনি বলিতে লাগিলেন। আমরা চারই সহোদর ছিলাম বলিয়া আমার পিতামাতা আমার উপনয়নের পরেই আমাকে একটি ষটচক্রবেদী সন্ন্যাসীর হস্তে অর্পণ করেন। তিনি আমাকে দীক্ষা দান করিয়া সাধন শিক্ষা দিতে লাগিলেন এবং বহু যত্নে নিয়ত আমাকে সঙ্গে সঙ্গে রাখিয়া তীর্থ পর্যটন করিতে লাগিলেন। এইভাবে কয়েক বৎসর অতিবাহিত হইল। যৌবনাবস্থায় ক্রমে আমি দুর্বার রিপুর উত্তেজনায় ছটফট করিতে লাগিলাম। গুরু তখন আমাকে লইয়া কোনো পাহাড়ের সন্নিকটে এক পল্লীতে গিয়া একটি কুটিরে বাস করিতে বলিলেন। একটি কুটিরে বাস করিতে লাগিলেন। বিধির চক্র, উহারই সন্নিকটে একটি বিধবা সুন্দরী যুবতী বাস করিত। গুরু ভিক্ষা করিয়া উৎকৃষ্ট সামগ্রী সমস্ত আনিয়া নির্দিষ্ট সময়ে প্রতিদিন আমাকে রান্না করিয়া খাওয়াইতেন, আর সারা দিন কুটির ছাড়িয়া এদিকে সেদিকে ঘুরিয়া বেড়াইতেন। আমি নিশ্চিন্ত হইয়া নানাভাবে সেই যুবতীর সঙ্গে আমোদ করিয়া কাটাইতে লাগিলাম। এই প্রকারে প্রায় 3 বৎসর আমার কাটিয়া গেল। ওইদিকে স্পৃহাও ক্রমে আমার কমিয়া আসিল। এই সময়ে সহসা একদিন আমার মনে হইল, এ কি করছি?
চিরকাল এই করতেই কি আমি বাপ মা ছেড়ে মহাপুরুষের সঙ্গে এলাম? ভিতরে তখন আমার ভয়ানক জ্বালা উপস্থিত হইল। আমি তখন অন্যত্র যাইতে গুরুকে পুনঃ পুনঃ অনুরোধ করিতে লাগিলাম। কিছুদিন তিনি আমার সে কথায় কানই দিলেন না। পরে আজ যাই কাল যাই বলিয়া সময় কাটাইতে লাগিলেন। আমারও ক্রমেই অস্থিরতা বৃদ্ধি পাইতে লাগিল। খুব জেদ করিয়া যখন গুরুকে ধরিলাম, তখন তিনি অসুস্থ বলিয়া ভান করিতে আরম্ভ করিলেন। ভিতরের অসহ্য জ্বালায় ক্ষিপ্ত প্রায় হইয়া একদিন গুরুকে বলিলাম, আর আমি একটি দিনও এখানে থাকিব না। গুরু বলিলেন, শরীর বড় অসুস্থ, আর 2 দিন এখানে থাক। আমি তখন হাতে মুদগর লইয়া গুরুর দিকে ছুটিলাম। বলিলাম, সারা দিন কুটির ছেড়ে ঘুরতে পারো, রোজ রোজ ভিক্ষা করে এনে নিজে রান্না করে আমাকে খাওয়াতে পারো, তখন তোমার কোনো অসুখ থাকে না। আর এ স্থান হতে যেতে বললেই অসুখ হয়। আজ তোমাকেও খুন করব, নিজেও খুন হব। গুরু দৌড়িয়া পালাইলেন। পরে আসিয়া বলিলেন, চল, এবার ঠিক হয়েছে। পথ চলিতে চলিতে গুরুকে বলিলাম, এতদিন আমার কথা গ্রাহ্য করো নাই, আজ যে বড় শুনিলে। গুরু বলিলেন, এতদিন তো বাবা তেমন করিয়া বলো নাই। তুমি ভোগকে ছাড়িয়াছিলে, কিন্তু ভোগ তোমাকে ছাড়ে নাই, আজ ছাড়িয়াছে। অতঃপর কোনো এক নিভৃত পাহাড়ে লইয়া গিয়া 35 বৎসর কাল গুরু আমাকে হঠযোগ অভ্যাস করান। রাজযোগ শিক্ষার জন্য ব্যস্ত হইলে গুরু আমার হঠযোগের পরীক্ষা নিলেন। বলিলেন, তোমার উরুদ্বয়ের মধ্যে হাঁড়ি চাপাইয়া মিষ্টান্ন রান্না করিয়া আমাকে খাওয়াইতে হইবে। আমি তাহাই করিলাম। তারপরে রাজযোগের উপদেশ দিতে আরম্ভ করিলেন। এই রাজযোগে কৃতকার্য হইতে বহুকাল লাগিল। তৎপরে গুরু অন্তর্ধান করিলেন। আমি প্রশ্ন করিলাম, আপনি নাকি একবার উদয়াচলে গিয়েছিলেন? ব্রহ্মচারী বলিলেন, চেষ্টা করেছিলাম, কিন্তু যেতে পারি নাই। আমার সঙ্গে আরও 3 জন ছিল। হিতলাল মিশ্র অর্থাৎ ত্রৈলঙ্গ স্বামী, বেণীমাধব বন্দ্যোপাধ্যায় নামে এক মহাত্মা, আব্দুল গফুর নামে একজন মুসলমান ফকির। আমরা এই 4 জনে সূর্যলোকে যাইব সংকল্প করিয়া হাঁটিয়া হাঁটিয়া চলিলাম। হিমালয়ের উপর দিয়া ক্রমশ উত্তর দিকে চলিতে লাগিলাম। আহার আমাদের ফলমূল মাত্র ছিল। বরফের উপর দিয়া এইভাবে বহুকাল চলাতে শরীরের চর্ম একরকম খড়খড়ে হইয়া গেল। পরে সাপের যেমন খোলস ওঠে, আমাদেরও সেই প্রকার একটা খোলস উঠিয়া গেল। তখন শরীরটি ঠিক দুধের মতো সাদা হইল। বরফের ঠান্ডা শরীরে লাগিত না। 6 মাস দিন 6 মাস রাত্রি যেখানে হয়, আমরা সে স্থানও ছাড়াইয়া বহু দূরে গেলাম। সেখানে এখানের মতো দিন রাত বা চন্দ্র সূর্য কিছুই নাই। প্রশ্ন, কতকাল আপনারা এরূপ স্থানে চলিয়াছিলেন? ব্রহ্মচারী, যেখানে চন্দ্র নাই, সূর্য নাই, দিন রাত কিছুই নাই, সেখানে সময় বা বৎসরের হিসাব পাইব কি উপায়? তবে বহুকাল চলেছিলাম এইমাত্র বলতে পারি। প্রশ্ন, চন্দ্র সূর্য নাই, তবে পথ দেখিতেন কি প্রকার? ব্রহ্মচারী, ওসব স্থানে ক্রমশ অগ্রসর হইয়া চলতে চলতে চক্ষের উপাদানই অন্য প্রকার হইয়া গেল। চন্দ্র সূর্যের আলো না থাকলেও চোখে দেখতে পেতাম। প্রশ্ন, আপনারা কি উদয়াচলে উঠেছিলেন? ব্রহ্মচারী, আমরা সকলেই উঠেছিলাম। বেণীমাধব বেশি দূর উঠতে পারলেন না। আব্দুল গফুর বহুদূর উঠে ফিরে এলেন, আমিও তাই। হিতলাল মিশ্র কত দূর উঠেছিলেন জানি না, তাঁকেও নেমে আসতে হল।
প্রশ্ন, উঠতে পারলেন না কেন? ব্রহ্মচারী, ঊর্ধ্ব দিকে বায়ু ক্রমেই হালকা। আমি যে স্থানে উঠেছিলাম সেখানকার বাতাস অতিশয় হালকা, স্থির। বাতাসের তরঙ্গ সেখানে নাই, কাজে শ্বাস প্রশ্বাস চলে না। শুনিলাম হিতলাল মিশ্র আরও খানিক উঠে বাতাস না পেয়ে নামলেন। প্রশ্ন, সেসব মহাত্মারা এখন কোথায় আছেন? ব্রহ্মচারী, তখন আব্দুল গফুর মক্কাতে গেলেন, এখনও তিনি জীবিত। বেণীমাধব চন্দ্রনাথের পাহাড়ে গিয়েছিলেন। আমি নিচে এসে দুবার মক্কায় এবং এশিয়া ইউরোপের বহু স্থানে ঘুরে চন্দ্রনাথ যেতেছিলাম। রাস্তায় আমাকে পুলিশে ধরল, তারপর এখানে। প্রশ্ন, আপনাকে পুলিশে ধরেছিল কেন? ব্রহ্মচারী, কামাখ্যায় গৌহাটি শহরের ম্যাজিস্ট্রেট সাহেব কয়েকটি সাধুর জটার ভিতরে টাকা মোহর পেয়ে চোর অনুমানে তাদের জেলে আটকে রাখেন। জটাধারী পেলেই তাকে ধরবার জন্য পুলিশের উপর হুকুম হলো। আমার জটা ছিল, তাই আমাকেও ধরলেন। সাহেব আমাকে কত কথা জিজ্ঞাসা করলেন, আমি উত্তর দিতে পারলাম না। শাকসবজি বহুকাল খেয়ে অনাহারে বহুকাল থেকে জিহ্বা অন্য প্রকার হয়ে গিয়েছিল, বাক শক্তি ছিল না, কথা বলতে পারতাম না। ম্যাজিস্ট্রেট সাহেবের দিকে একটু তাকাতেই তার ভক্তি হলো, আমাকে ছেড়ে দিতে বললেন। অন্যান্য সাধুদের না ছাড়লে আমিও জেলে থাকব ইঙ্গিতে জানাইলাম। সাহেবের দয়া হল, তিনি আমার মনস্তুষ্টির জন্য আর সকলকেও ছেড়ে দিলেন। পরে আমরা সকলে চন্দ্রনাথ চললাম। এখানকার একটি ভদ্রলোক পথে আমার খুব সেবা করতে লাগলেন। তিনি আমাকে রাস্তা ঘুরায়ে বারদিতে নিয়ে এলেন। আমি এখানে এসে সাধারণ লোকের মতো পাগলের মতো থাকতাম। একটি 10-12 বৎসরের বালিকা নিত্য আমাকে কিছু কিছু খাবার এনে দিত। আমি তা কিছুই খেতে পারতাম না। পরে সেই মেয়েটি একটু দুধ, পরে মোহনভোগ, তারপর ক্রমে আরও শক্ত শক্ত জিনিস খাওয়াতে আরম্ভ করে। এই সময়ে আমার রক্তের রং লাল হতেছে দেখলাম। এতদিন ঘাসের রসের মতো ছিল, ক্রমে ক্রমে কথাও ফুটল। পরে প্রারব্ধ কর্মটুকু শেষ করতে অনেক কাণ্ড করেছি। নাস্তা খেয়ে মুসলমান চাষিদের সঙ্গে খেতে গিয়ে ক্ষেত নিড়াইছি। কাঁধে বাঁশ নিয়ে সারা রাত জেগে শূকর তাড়াইছি। বহুকাল এইভাবে কাটাইছি। কেহই আমার পরিচয় পায় নাই। শেষকালে জীবন কৃষ্ণই আমাকে মহাপুরুষ বলে প্রচার করে সর্বনাশ করবার জোগাড় করেছে। এখন দিন রাত এখানে লোকের ভিড়, একটু স্থির হতে পারি না। মেজদা শ্রীযুক্ত বরদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় জিজ্ঞাসা করিলেন, আমি তবে কি করিব? ব্রহ্মচারী বলিলেন, পূজা। প্রশ্ন, কি পূজা? উত্তরে ব্রহ্মচারী মহাশয় অঙ্গুলি দ্বারা একটি বৃত্ত অঙ্কন করিয়া কহিলেন, এই বুঝলে না? মেজদাদা, না। শালগ্রাম? ব্রহ্মচারী, না, টাকা টাকা। অর্থ উপার্জন করো আর ভোগ করে কর্ম শেষ করো। মেজদাদা এই কথার উত্তরে বলিলেন, আমরা তো পড়েছি, না জাতু কামঃ কামানাম উপভোগেন সম্যতি, হবিষা কৃষ্ণবর্তমেব ভূয় এবাভিবর্ধতে। এ কথা শুনিয়া ব্রহ্মচারী একটু হাসিলেন, বললেন, আচ্ছা, ইহার বাংলা করো তো। মেজদাদা, কাম কখনো কাম্য বস্তুর উপভোগের দ্বারা উপশম প্রাপ্ত হয় না। অগ্নিকে ঘৃত দিলে যেমন বাড়িয়া যায়, তদ্রূপ আরও বৃদ্ধি পায়।
ব্রহ্মচারী বলিলেন, আমি তো ভোগ করেই কর্ম শেষ করতে বলেছি, উপভোগের কথা তো বলি নাই। ভোগ আর উপভোগে পার্থক্য আছে, যেমন পতি আর উপপতি। শাস্ত্রবিধি অতিক্রম করে স্বেচ্ছাচারে যাহা করা যায় তাহাই উপভোগ। তাতে শান্তি হয় না, বিধিপূর্বক ভোগে হয়। জিজ্ঞাসা করিলাম, পৃথিবী ছাড়া অন্যান্য লোকান্তরে মানুষের গতিবিধির কোনো পথ আছে কি? ব্রহ্মচারী, পথ একটা না থাকলে সেসব স্থানে লোক যাতায়াত করলে কি করে? যাতায়াত করে দেখে শুনে না এলে সে সকল লোক সম্বন্ধে এত পরিষ্কার করে বললেই বা কি প্রকার? ঋষি মুনি ভিন্ন ভিন্ন সময়ে একরকমই তো বলে গেছেন। কোন লোক কি প্রকার, কত দীর্ঘ, কত প্রস্থ, কোন লোকে কত পাহাড়, কত নদী, এমনকি বড় বড় রাজপ্রাসাদের বর্ণনা পর্যন্ত রয়েছে। সেসব স্থানের অধিবাসীদের আকৃতি, প্রকৃতি, তাহাদের কার্যকলাপ সমস্তই তো বিস্তারিত রূপে লিখে গেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই যাতায়াতের পরিষ্কার পথ আছে। বহু সংখ্যক মণি যেমন এক সূত্রে মালার আকারে গাঁথা থাকে, তদ্রূপ ভূ ভুবঃ স্বঃ মহা জন তপ সত্য ইত্যাদি ব্রহ্মাণ্ডান্তর্গত সমস্ত লোক পর পর শিকলে গাঁথার ন্যায় সংহত রয়েছে। তবে সকল শরীরেই তো সকল স্থানে যাতায়াত সম্ভব নয়। দেহটিকে স্থানের ও পথের উপযোগী করে নিতে হয়, তা নইলে হয় না। প্রশ্ন করিলাম, এই উপযোগী দেহ কি প্রকারে প্রস্তুত হয়? ব্রহ্মচারী, যোগাভ্যাস দ্বারা। যোগ ক্রিয়াতে মানুষ ইচ্ছানুরূপ দেহ পরিগ্রহ করতে পারে। সেসব স্থানে যেতে হলে কোথাও জল প্রবেশ উপযোগী দেহ, কোথাও বায়বীয় দেহ, কোথাও তৈজস দেহ আবশ্যক হয়। প্রশ্ন, সেসব দেহ কি রক্ত, মাংস, হাড়, মজ্জা থাকে না? সেসব দেহে কি রক্ত, মাংস, হাড়, মজ্জা থাকে না? ব্রহ্মচারী, তা থাকবে না কেন? সেই দেহের প্রধান ভূতানুরূপ সমস্তই থাকে। প্রশ্ন, আমরা তো এই পৃথিবীতে সর্বস্থানে যেতে পারি না। ব্রহ্মচারী, পৃথিবীর তো দূরের কথা, ভারতবর্ষের সব স্থানে যেতে পারিস না। পাশ্চাত্য ভূগোল পড়ে সেই সংস্কার মতো পৃথিবীকে যে তোরা বড়ই ছোট করে ফেলেছিস। সপ্তদ্বীপ পৃথিবী, তার এক দ্বীপের খবরও তো কেউ জানে না। একটা দ্বীপে 7টা করে বর্ষ, তারও বিন্দু বিসর্গ কেউ এখন বিশ্বাস করে না। জম্বুদ্বীপের যে 7টা বর্ষ, তার এই ভারতবর্ষকে তোরা পৃথিবী বলে জানিস। লোহিত সাগর, কৃষ্ণ সাগর, জগদ্বীপ, সুবর্ণদ্বীপ, চীন, পারস্য, আরবাদি সমস্তই তো প্রাচীন ভূগোল মতে এক ভারতবর্ষের অন্তর্গত। ভারতবর্ষের পর কিংপুরুষ বর্ষেরই তো আজ পর্যন্ত কারও কোনো খোঁজ নাই। সে দেশের লোকের মুখ ঘোড়ার মতো। সেখানকার বিবরণ কজন এসে বলতে পেরেছে? আমি। গোল পৃথিবীকে তো শত শতবার মানুষ জাহাজে চড়ে পরিক্রমা করে এসেছে, তাদের চোখে তো এসব পড়ে নাই। ব্রহ্মচারী, ওরে পৃথিবী গোল কে বললে? সেসব স্থানে জাহাজ নিয়ে যাবে কি করে? পূর্ব পশ্চিমেই গোল, তাই ঘুরে আসে। আর উত্তর দক্ষিণের পার কি কেউ পেয়েছে? ওই দুদিকের খবর কেউ বলতে পারে? প্রশ্ন, তবে পৃথিবী কি গোল নয়? ব্রহ্মচারী, গোল নয় কেন? পূর্ব পশ্চিমে গোল, কিন্তু উত্তর দক্ষিণে সংখ্যাকৃতির মালার মতো, পরে পরে 7টি।
প্রথমটি হতে দ্বিতীয়টি দ্বিগুণ, এই প্রকারে ক্রমান্বয়ে বড়। এইরূপ সাতটিকে এক সূত্রে গাঁথলে যেমনটি হয়, পৃথিবী অনেকটা সেই মতো। সপ্তদ্বীপের মধ্যে লবণ বেষ্টিত যে দ্বীপ, তাহাই জম্বুদ্বীপ, পরে লক্ষ্মদ্বীপ। এই প্রকারে ক্রমান্বয়ে সাতটি পরে পরে সংলগ্ন আছে। এখন মানুষ সেসব বিশ্বাস করবে কি করে? দেখে নাই তো। কিন্তু যাঁরা দেখেছিলেন, তাঁরা দ্বীপের অন্তর্গত পাহাড়, পর্বত, নদ নদী প্রভৃতির পরিমাণ ও বিস্তৃত বিবরণ পরিষ্কার রূপেই লিখে গেছেন। ব্রহ্মচারী মহাশয়ের নিকট হইতে বিদায় লইয়া আসিবার সময় দাদাকে আবার তিনি গোসাইয়ের কাছে দীক্ষা গ্রহণের কথা বলিলেন। দাদাও অতঃপর দীক্ষাপ্রাপ্তির জন্য ব্যস্ত হইয়া অবিলম্বেই ঢাকায় গোস্বামী মহাশয়ের নিকটে যাইতে প্রস্তুত হইলেন। আমরা অগৌণে ঢাকা রওনা হইলাম, কিন্তু ভগবানের অভিপ্রায় বুঝি না। ঢাকায় পৌঁছিয়া শুনিলাম গোস্বামী মহাশয় 2-3 দিন পূর্বে কলিকাতায় চলিয়া গিয়াছেন। দাদার ছুটি প্রায় শেষ হইয়া আসিয়াছে। আমরা বাড়ি পৌঁছিলাম। দাদার অবকাশকাল উত্তীর্ণ হইল। তিনি তাহার কর্মস্থান অযোধ্যায় চলিয়া গেলেন। দীক্ষা আর হইল না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই, প্রণাম।